আসসালামু আলাইকুম। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা হয় 27শে সেপ্টেম্বর। মিটার রিডার কাম মেসেঞ্জার, সময় ছিল 40 মিনিট, পূর্ণমার্ক 60। প্রশ্নটির সমাধান নিয়ে আমি আপনাদের সামনে এসেছি মাইনুল আতিক খান। 1 নম্বর প্রশ্ন, পেয়ারা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। লিগান্তরহানা এমন একটি শব্দ। কবিরাজ। কোনটি শুদ্ধ বানান? অন্তর্জালা। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস যোগীশা। একটু ভালো করে দেখবেন শব্দটা, মনস যোগীশা। কোন বাগধারাটির অর্থ ফাঁকি দেওয়া? অষ্টরম্ভা। নদীমাতৃক কোন সমাস? বহুব্রী। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? ইন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। বাংলা ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরক্ত। বিজিত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিজয়ী। ইয়ে বর্গীয় জ এই যুক্ত বর্ণটির রেস্তোরাঁ শব্দের উৎস বাংলা ভাষার ফার্সি। কোনটি দেশি শব্দ? কুলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দলিলপত্রকে সম্পাদন করেন? হাসান আজি হাফিজুর রহমান। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হাউম্যান? হাউমাস। জিপিটি স্ট্যান্ড ফর জেনারেল প্রিটেন্ড ট্রান্সফর্ম। গ নম্বরটা। হি হ্যাড ড্যাশ হেড অ্যাসেট ব্যাড। উনিশ নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য কমন জেন্ডার? কোনটি কমন জেন্ডার? বেবি। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? বুক নাউনও হয়, ভার্বও হয়। নাউন এবং ভার্ব দুটি উভয় যে কোনোটি দেখাবেন। সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। গ নম্বর অ্যান্সার। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল হলো কালেকটিভ নাউন। হুইচ ইজ প্লুরাল ফর্ম অফ মাউস? মেক। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্টেড ইন দ্য ম্যাটার। নো। আই হ্যাভ নো ইন্টারেস্টেড ইন দ্য ম্যাটার। এটা বারবার আসে পরীক্ষায়, প্রায় পরীক্ষায় দেখা যায় এই প্রশ্নটা আসে। কালেক্ট স্পেলিং। রিপিটেশন। ভালো করে বানানটা দেখেন। রিপিটেশন। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং। লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পরেও ভার্বের সঙ্গে আইএনজি হয়। হু ডেলস ইন ক্যাটেল। ডোভার। দ্য কিং লেফট অ্যান হেয়ার। হোল্ড ওয়াটার। বেয়ার এক্সামিনেশন। হি প্রিফার্স মিল্ক টু টি। এখন গণিত অংশের শুরু। এই গুণগুলা করার সহজ নিয়ম হলো, দশমিকের পর সবগুলো দেখবেন যে কয়টা সংখ্যা আছে। এখানে দশমিকের পর যে আমরা যে গণি 1 2 3 4 5। 34 নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলছে 3 6 11 8 27 পরের সংখ্যাটি কত? এটা আমরা খেয়াল করি একটা জিনিস, 6 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে কত? 3। আবার 11 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকে কত? 5। আবার 18 থেকে 11 বাদ দিলে থাকে হলো 7। তাহলে কত করে বাড়তেছে এখানে? 2 2 করে। 3 5 তারপর 7, তারপরে 7 যদি 18 যদি বাদ দিই তাহলে হয় থাকে 9। তাহলে পরের সময়টি হবে 9-এর সঙ্গে যদি 9-এর পর কি 11, তাহলে 27-এর সঙ্গে 11 যোগ করলে 38। অ্যান্সার হলো 38। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? 2 ফুট। 8 13 21 36 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 55। এই অঙ্কগুলো যদি বিস্তারিত প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি ভিডিও দেব।
1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 1 ডজন মানে 12টি ডিমের দাম যদি 54 টাকা হয় তাহলে 45 টাকা কয়টি ডিম পাওয়া যাবে? 10টি ডিম। 2/5 এর 25% সমান কত? সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে দেখা রাখবে যে দশমিকের পর কোন সংখ্যার ঘরটায় কম আছে। প্রথমটায় কম আছে 0.007। 41 নম্বর, 6% হারে 9 মাসে 1000 টাকার সুদ কত হবে? 450 টাকা। আবার 1050 টাকার 8% নিচের কোনটি? 84 টাকা। 43 নম্বর অ্যান্সার হবে ঘ নম্বর। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। 45 নম্বরের উত্তর হবে ঘ নম্বর। 46 নম্বরের উত্তর হবে ক নম্বর। এগুলার যদি ভিডিও চান, যে অঙ্কগুলো আমি বুঝাই খাতায় করে দিই একটা একটা করি, সব সহজে অঙ্কগুলো, তাহলে সবগুলো আমি খাতায় করে দিব, এখানে ব্যাখ্যা দিতেছি না। এই 47 নম্বরটা যে আগে যেভাবে বলছিলাম যে দশমিকের পরের সংখ্যা গুনতে হবে, দশমিকের পরের সংখ্যা আছে এখানে কয়টি? 2, 3, 6টি সংখ্যা আছে। তার মানে সবার সংখ্যাগুলো যদি 6টি থাকে তাহলে আমরা ইয়াগুলো গুণ করবো আগে। 2 জয়টা আছে গুণ করে নেব। 2 হলো 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তার মানে 8টা পিছনে লিখে 6টা ঘর পূরণ করবো। 6টা ঘর পূরণ হয় কোথায়? 1 নম্বরে 6টা ঘর পূরণ আছে। দশমিকের পর দেখেন 6টা সংখ্যা আছে। 48 নম্বরের উত্তর হবে ঘ নম্বর। 49, কোনো খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়, শর্করা থেকে বেশি শক্তি উৎপাদন হয়। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন বিপ্লবের সম্পর্ক আছে? দ্বিতীয় শিল্প বিপ্লব। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পদক। সোয়াচ অফ নৌগ্রান্ট কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? BIRI। বাকি সবগুলাই বিদ্যুতের সাথে জড়িত, বিদ্যুৎ উৎপাদনের সাথে। BPDB। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন। বাংলাদেশের সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হয়? রাশিয়া। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? ডিজেল। ডিজেল একবার পুনর্বার পাওয়া যায় না। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কোন দিন? 24শে জানুয়ারি 1969। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।